নমস্কার বন্ধুরা ও ভাই বোনেরা, অপুলেন ম্যাথে তোমাদের স্বাগত। আজ ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর আমরা 7-এর দাগ থেকে অঙ্কগুলি করব, কারণ এর আগের অঙ্কগুলি আমি একটি ভিডিওতে দিয়ে দিয়েছি। যদি এখনও পর্যন্ত তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাবে। তাহলে আজকে এই 7-এর দাগের অঙ্কগুলো আমরা সলভ করে নেব। তো 7-এর দাগের অঙ্কটি আছে, নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তাহলে আমি 7-এর দাগের অঙ্কটি পাতিয়ে রেখেছি। তাহলে দেখো 2 দিয়ে যাবে, 2 11 22, আর 44কে এই দিকে করে নেব, 2 22 44, আবার 22কে যাবে 2 11 22। তাহলে এখানে বেরোচ্ছে 22 সমান 2 গুণিত 11, আর এখানে 44 সমান 2 গুণিত 2 গুণিত 11। দেখো এদের মধ্যে সাধারণ হচ্ছে কি, এখানে 2, এখানেও 2, এখানে 11, এখানেও 11। তাহলে নির্ণয়ের গসাগু 2 গুণিত 11, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 22। এটি হচ্ছে অ্যান্সার। তারপরে আছে দেখো 54 72। দেখো 54কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, দেখো 2 দুগুণে 4 করতে পারি, 1 এ 14, 2 7 14, তার মানে 2 27 54। এরপর আমরা 3 দিয়ে করতে পারি, 3 9 27। তারপর আমরা আবার 3 দিয়ে করতে পারি, 3 3 9। তাহলে এটা 54 সমান কত বেরোলো, 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। আর এখানে 72কে যদি আমরা করি তাহলে 2 দিয়ে করলে 2 36 72 হয়ে যাচ্ছে। আবার 2 দিয়ে করলে 2 18 36, আর 2 দিয়ে করলে 2 9 18, 3কে 3 3কে 9। তাহলে এখানে পাচ্ছি আমরা 72 সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। এরপর এদের মধ্যে সাধারণ কি হচ্ছে, দেখো এখানে 2, এখানেও 2, এখানে 3, এখানেও 3 পাচ্ছি, এখানে আরেকটি 3, এখানে একটি 3। তাহলে এইগুলোই আমরা সাধারণ পাচ্ছি। তাহলে নির্ণয়ের অতএব দিয়ে নির্ণয়ের গসাগু সমান 2 গুণিত 3 গুণিত 3। যেগুলো আমরা সাধারণ পেলাম সেগুলোকেই আমরা লিখে দিলাম এবং তাদের গুণ করে দেবো। 3 দুগুণে 6 আর 3 6 18। এটাই আমাদের উত্তর। তারপর একদম আমরা এর দাগেরটা করে নেব। এই যে সি ডি এগুলো তোমরা বাড়িতে করবে এবং কমেন্ট করে জানাবে উত্তর কত এলো। দেখো 28কে আমরা কত দিয়ে করতে, 2 দিয়ে, 14 দুগুণে 28, 2 7 14। 35কে দেখো, 35কে 5 দিয়ে যাবে, 5 7 35, আর 49, 49কে 7 দিয়ে যায়, 7 7 49। তাহলে এটা থেকে পাচ্ছি আমরা 2 গুণিত 2 গুণিত 7, এটা থেকে পাচ্ছি 5 গুণিত 7, আর এটা থেকে পাচ্ছি 7 গুণিত 7। তাহলে নির্ণয়ের
গসাগু অতএব দিয়ে নির্ণয়ের গসাগু। দেখো এখানে 7 হচ্ছে সাধারণ পাচ্ছি, আর এখানে 2, 5 এখানে সব কটাই পাচ্ছি না, তো এখানে 7 হচ্ছে আমাদের গসাগু, তাহলে এটি অ্যান্সার। তারপর দেখো 8 দাগের অঙ্কটিতে আছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। তাহলে প্রথমে আছে 28, 35, 35। তাহলে 28কে দিয়ে যদি 35কে ভাগ করি, দেখো 28-এ 1কে খাওয়াতে পারবো আমরা, 28। তাহলে এটা বিয়োগ হচ্ছে 8 কতই 15, 7-এ 15, হাতে রইল 1, 2 রেখে 3, তাহলে 7 হয়ে যাচ্ছে। এবার 7টা এখানে থেকে যাবে এবং 28টা এখানে চলে আসবে, এই 28টি এখানে চলে আসবে। দেখো 7-এর ঘরে যদি নামতা গুনি আমরা 4 7-এ 28 পেয়ে যাব। তাহলে এখানে গসাগু হচ্ছে 7, এখানে নির্ণয়ের গসাগু 7। এবার দেখো বিয়েরটা আছে 54, 72, 54, 72। 54কে 54 খাওয়াবো, 4 কতই 12, 8-এ 12, হাতে রইল 1, 6, 6-এর 1-এ 7, 1। এরপর এখানে 18 বিয়োগ ফল করার পরেই তোমরা এই সংখ্যাটিকে এইখানে নিয়ে চলে আসবে। দেখো 18কে 18, আর 3 18 যায় 54, তাহলে এইটি হচ্ছে আমাদের নির্ণয়ের গসাগু। নির্ণয়ের গসাগু 18। তারপরে ইয়ের দাগের অঙ্কটাকে একদম করব 25, 35 এবং 45। 25, 35 এবং 45। দেখো 25 এবং 35, 25 1-কে 25, 0 1 10। এরপর কি বলেছিলাম, এই সংখ্যাটা এখানে চলে আসবে, 10 দুগুণে 20 খাওয়াতে পারবো, 5। এরপর এই সংখ্যাটা একদম এখানে চলে আসবে, 5 দুগুণে 10। দেখো এরপর এখানে 45 বাকি আছে, এই 45টা এখানে করব। দেখো নির্ণয়ের গসাগু তো এটা হয়ে যেতে পারতো, তাহলে এইটা থেকেই আমরা এর পরের সংখ্যাটিকে ভাগ করব। 45, 5 9 45, এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নির্ণয়ের অতএব দিয়ে নির্ণয়ের গসাগু 5। দেখো এবার আমরা 9 দাগের অঙ্কগুলিকে করব যে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তো প্রথমে 9 দাগের এটা আছে 25, 80। দেখো 5 দিয়ে যাবে, 5 5-এ 25 আর 5 16 80। আচ্ছা এবারে 2 দিয়ে যাবে, 5টি নেমে যাবে, 2 8-এ 16। আবার 2 দিয়ে যাবে, 5 নেমে যাবে, 2 দিয়ে তো 5কে যাচ্ছে না, তাহলে 2 4-এ 8। আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4। তাহলে দেখো এখানে নির্ণয়ের লসাগু এইগুলোকে পরপর লিখে দেবো আমরা, 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2। এবার এদের গুণ করে
আমরা উত্তরটা লিখে দেবো। দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 5 40 = 200। এবার 200 দুগুণে কত হয়? 400। মানে 400 আমাদের উত্তর। বিয়েরটা আছে 36 39। দেখো 3 দিয়ে যাবে কারণ এখানে 39 আছে। 3 12 36, 3 13 39। এরপর 3 দিয়ে যাবে, 3 4 12, 13 রয়ে যাবে, 13 কে তো যাচ্ছে না। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 13 নেই, তাহলে আর তো যাবে না। তাহলে এটা অতএব দিয়ে নির্ণয়ের লসাগু 3 গুণিত 3, 2 গুণিত 2 গুণিত 13। দেখো 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। এবার 36-এর সাথে 13-র গুণ করে দিতে হবে। তাহলে এখানে যদি করি আমরা 36 আর 13 গুণ, 3 6 18, 8 হাতে রইল 1, 3 তিরিকে 9 এর 1 10, 6 1 6, 3 1 3, 8 6, 3 আর 1 4, 468 অ্যান্সার। পঁয়তাল্লিশ, 25, 35, 45। দেখো 5 দিয়ে যাবে, যেহেতু সবেতেই 5 আছে, তাহলে 5 5 25, 5 7 35, 5 9 45। এরপর যদি দেখো 5 7 9, তার মধ্যে 9 3 দিয়ে যেতে পারে, তাহলে 5 আর 7 লিখে দিলাম, 3 তিরিকে 9। দেখো আর যাবে না, তাহলে এদের অতএব দিয়ে নির্ণয়ের লসাগু 5 গুণিত 3 গুণিত 5 গুণিত 7 গুণিত 3। এরপর এদের গুণ করে লিখে দেবো। 5 3 15, 5 15 75। দেখো 7 3 21 আর এখানে 75, তাহলে 75 আর 21। 5 1 5, 7 1 7, 2 5 10 0, হাতে রইল 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 7 আর 15, তাহলে 1575 হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 10-এর দাগের অঙ্কটিকে করব। সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক খুঁজি। তাহলে প্রথমে এটা আছে 47 23। দেখো 47-কে যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে, 1 দিয়ে যাচ্ছে, 47 1 কে 47, আর 23-কেও 1 দিয়ে যাচ্ছে। দেখো এখানে 47 সমান যদি লিখি তাহলে 1 গুণিত 47 আর এখানে 23, 1 গুণিত 23। দেখো এদের মধ্যে সাধারণ কি হচ্ছে 1, এবং অঙ্কটিতে চেয়েছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক খুঁজি। তাহলে এদের কি লিখবো, যে 47 ও 23 পরস্পর মৌলিক এক। দেখো 25-কে কত দিয়ে যেতে পারে, 5 দিয়ে, 5 5 25,
আর 9কে আবার 5 একে 5 করব, 5 একে 5, আর এটা 9কে 3 3কে 9, 3 1কে 3। তাহলে এখানে 25 সমান পাচ্ছি 5 গুণিত 5 গুণিত 1, আর এখানে 3 গুণিত 3 গুণিত 1। 25 ও 9 পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে 1, কারণ দেখো এখানে কোনো সাধারণ পাচ্ছি না, এখানে 1 আর 1ই সাধারণ পাচ্ছি, তাছাড়া কোনো সাধারণ পাচ্ছি না। বাকি অঙ্কগুলো তোমরা বাড়ি থেকে করো। দেখো এরপর 11 দাগের অঙ্কটি আছে, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। তো অঙ্কটা টুকে নেব। 11 দাগের 33 এবং 132। যেহেতু ভাগ পদ্ধতিতে বলেছে তাহলে 33 আর 132কে ভাগ। দেখো 33-এ যদি নামটা করে নিই পাশে, 33 3-এ করবো, 3 3-কে 9, 3 3-কে 9, 99 হচ্ছে। তাহলে এখনো যাবে 33 আর 4-এর সাথে গুণ করে দেবো, 3 4-এ 12, 2 হাতে রইল 1, 3 4-এ 12 1-এ 13। দেখো 132 মিলে যাচ্ছে, তাহলে 4 খাওয়ালে 132। অতএব নির্ণয়ের গসাগু 33। এবার লসাগুটিকে করে নেব, 33 আর 132 3 দিয়ে যাবে, 3 11 33, আর 3 4-এ 12, আর 1 12, 3 4-এ 12, তাহলে 3 44 সম 132। এবার দেখো 11 দিয়ে যাবে, কারণ এখানে 11 আর 44 আছে, তাহলে 11 1 11 আর 4 11 44। নির্ণয়ের, অতএব দিয়ে নির্ণয়ের লসাগু 3 গুণিত 11 গুণিত 1 গুণিত 4। এবার এদের গুণ করে নেব, গুণ করে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এখানে 3 11 33, 33 আর 4-এ যদি গুণ করা হয় তাহলে 132 হয়। 3 4-এ 12 2, আর 3 4-এ 12 13, 132। এটি হচ্ছে অ্যান্সার। তাহলে ওখানে গসাগু, এখানে লসাগু পেয়ে গেছি। এবার এই আমরা সি এর দাগের অঙ্কটিকে করব। সি এর দাগের অঙ্কটি আছে 32 40 আর 72। তাহলে 32কে দিয়ে 40কে প্রথমে ভাগ করে নিতে হবে। দেখো তাহলে 32কে 1 দিয়ে খাওয়াতে পারি, 32 8 10, 4 4-এ 0 হয়ে যায়। তাহলে এরপর 32টি মাঝে চলে আসবে, ভাজ্য জায়গায় চলে আসবে, 4 8-এ 32। এবার এই 8কে দিয়ে আমরা 72কে ভাগ করব। দেখো 8-এর সাথে 9-এর গুণ করলে 72 হয়ে যাচ্ছে। তাহলে 8 হচ্ছে আমাদের নির্ণয়ের গসাগু। অতএব নির্ণেয় গসাগু 8। এবার লসাগুটিকে করে নেব। দেখো 2 দিয়ে যাবে, 16 দুগুণে 32, 20 দুগুণে 40, আর 36 দুগুণে 72। এরপর দেখো আবার 2 দিয়ে যাবে, 2 8-এ 16, 2 10-এ 20,
আর এখানে হবে 2 18 36, আর 2 দিয়ে যাবে, 2 4 8, 2 5 10 আর 2 9 18। দেখো 2 দিয়ে যাবে, 2 2 4, 5 কেটে যাবে না, 9 কেও যাবে না। এবার 3 দিয়ে 2 টি নেমে যাবে, 5ও নেমে যাবে এবং 3 3 9। তাহলে অতএব দিয়ে নির্ণেয় লসাগু, দেখো এইগুলোকে পরপর লিখে দেবো আমরা। দেখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 3। এদের গুণফল যা হবে সেটাই লসাগু। দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 3 16 কত হচ্ছে 48। এবার এই 48 এর সাথে 2 এর গুণ হবে, 2 8 16 6, হাতে রইল 1, 2 4 8 আর 1 9, 96 হয়ে যাচ্ছে। এবার দেখো 3 5 15, আর তাহলে 15 এর সাথে যদি 96 গুণ করে দিই তাহলেই হয়ে যাবে। 5 6 30 0, হাতে রইল 3, 5 9 35, 3 48, 6 1 আর 9 1 9, তাহলে 0, 6 আর 8 হচ্ছে 14, 14 4, হাতে রইল 1, 9 আর 1 10, 10 আর 4 14, তাহলে হচ্ছে 1440। এটি হচ্ছে অ্যান্সার। এবার 12 দাগের অঙ্কটি আছে, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো এটাও কি করতে হবে না, লসাগু করে নিতে হবে, তাহলেই সব থেকে ছোট সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে লিখে নেব যে সবচেয়ে ছোট সংখ্যা হলো সংখ্যাগুলির লসাগু তাহলে 18, 24 আর 42 আমরা লসাগু করে নেব। তাহলে দেখো এটা যাবে 2 দিয়ে যাবে, 2 9 18, 12 2 24 আর 21 2 42। এবার 3 দিয়ে যাবে, 3 3 9, 3 4 12 আর 3 7 21। ঠিক আছে, এবার যাবে 2 দিয়ে, 2 2 4 আর 7টা নেমে যাবে। তাহলে অতএব নির্ণয়ে লসাগু 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 7। এবার এই প্রত্যেকটির গুণ করে দেব। দেখো 2 3 6, 2 3 6 আর 2 7 14, তাহলে এখানে হয়ে যাচ্ছে 72 হয়ে যাচ্ছে, 7 2 14 4, হাতে রইল 1, 7 7 49 থাকে 50, তাহলে হয়ে যাচ্ছে 504। এটি হচ্ছে आंसर। এবার দেখো 13 দাগের অঙ্কটি আছে, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে অঙ্কটা খাতার মধ্যে পাঠিয়ে নেব 13 দাগে। তাহলে দেখো আমি যদি 45 দিয়ে 60 কে যদি ভাগ করে নিই তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে 45 1 কে 45 খাওয়াবো, 45 1 কে 45, 5 কত 10, 5 এ 10, হাতে থাকলো 1, 4 আর 1 এ 5, 5 কত 6, 1 এ 6। এখন 15 হয়ে গেল। এবার 45টাকে মাঝে নিয়ে নেব। 15 সাথে যদি আমি গুণ করি, দেখো 3 15 হয়ে যায় 45, তাহলে 3 খাইয়ে দেবো দিয়ে 45। তাহলে দেখো এখানে আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি কত, 15। 15 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে লিখতে পারি আমরা এটা যে 15 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। সব থেকে
বড় সংখ্যা হলো 15, যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। দেখো 14 দাগের আছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি। তাহলে খাতার মধ্যে পাঠিয়ে নেব যে 14 দাগে, তাহলে লিখব সংখ্যা দুটি গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। তাহলে দেখো এখানে গসাগু আর লসাগু দেয়াই আছে যে 252 আর 6। তাহলে এখানে লিখে দেবো 252 গুণিত 6। এবার যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 5 6 30 আর 1 31 1 হাতে রইল 3, 6 দুগুণে 12 আর 3 15। এরপর দেখো 15 দাগের অঙ্কটি আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তাহলে 15 দাগের অঙ্কটি লিখব আমরা একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। এখানে ছিল একটি সংখ্যা 56 আর এখানে গসাগু ও লসাগু দেওয়া আছে। তাহলে একটি সংখ্যার জায়গায় আমরা 56 লিখব। এখানে অপর সংখ্যা বের করতে বলেছে। আর লসাগু কত ছিল? লসাগু ছিল, তাহলে এইদিকে সমানের এপারে যদি এটা চলে যায় তাহলে 280 গুণিত 8 আর নিচে হয়ে গেল 56। 8 দিয়ে যদি কাটি 7 8 56, 7 দিয়ে যদি ওপরেরটাকে কাটি 4 7 28 আর 0, তাহলে 40 অ্যান্সার আসছে। তাহলে অতএব দিয়ে লিখতে পারি এখানে হবে 40। দেখো 16 দাগের অঙ্কটি আছে দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি লিখি। তাহলে দেখো দুটি সংখ্যা বলেছে, তাহলে এখানে আমরা 13 আর 17 নিতে পারি, কারণ 13 যদি আমরা লসাগু করি তাহলে দেখো 1 13 যায় আর 17 করলে 1 17। তাহলে এখানে 13 পাচ্ছি আমি 1 গুণিত 13 আর 17 পাচ্ছি 1 গুণিত 17। তাহলে দেখো এখানে সাধারণ হচ্ছে 1 আর অঙ্কটি চেয়েছে যে গসাগু হবে 1। তাহলে সংখ্যা দুটি হচ্ছে, অতএব সংখ্যা দুটি হবে 13 আর 17। এবার 17 দাগের অঙ্কটি দেখো 48টি রসগোল্লা 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। তাহলে দেখো 48
8 কতই 14, 6 14, 5 আর 1 6 16। দেখো এরপর এই 48টা এখানে চলে আসবে, এর আগের অঙ্কে দেখিয়েছি। এরপর দেখো 16 3 16 কত হয় 48, তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে 16। বেশি অতএব দিয়ে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। এরপর 18 থেকে অঙ্কটি দেখো, বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। তাহলে এটি লসাগু করে নেব, 8 এবং 10কে লসাগু করে নেব, তাহলে উত্তর আমরা পেয়ে যাব। 8 আর যদি 10 লসাগু করি, দেখো 2 দিয়ে যাবে, 2 4 8, 2 5 10, আবার 2 দিয়ে যাবে, 2 2 4, এখানে 5। তাহলে নির্ণয় লসাগু 2 × 2 × 2 5 কত হচ্ছে দেখো, 2 2 4, 4 2 8, 5 8 40। তাহলে কমপক্ষে কতজন থাকলে, কমপক্ষে অতএব দিয়ে কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। দেখো 19 দাগের অঙ্কটি, যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি 24টি 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। তাহলে এটাও আমরা লসাগু করে নেব। 19 দাগের অঙ্কটি, 20 24 30, 2 দিয়ে করি, 2 10 20, 12 2 24, 15 2 30, আবার 2 দিয়ে করি, 2 5 10, 2 6 12, আর এখানে 15 নেমে গেল, 15কে 2 দিয়ে তো যায় না। এবার 5 দিয়ে করতে পারি, 5 1 5, 6 নেমে গেল, 5 3 15, এবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 1 3। দেখো তাহলে এখানে 2 × 2 × 5 × 3 × 1 × 2 × 1 কত হচ্ছে দেখো, 2 2 4, 4 5 20, 3 20 60, আর 60 2 120 দিয়ে কমপক্ষে 120টি চারা গাছ পাঠিয়েছিল। দেখো এবার 20 দাগের অঙ্কটি, একটি ইঞ্জিনের সামনে চাকার পরিধি 14 ডেসিমি এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি। দেখো তাহলে এদেরও আমি লসাগু করে দেব, 14 35।
2 দিয়ে যাবে, না 7 দিয়ে যাবে। 7 দুগুণে 14, 5 7 35। দেখো আর যাবে না, তাহলে এখানে বেরিয়েছে 7 গুণিত 2 গুণিত 5, তাহলে 7 দুগুণে 14 আর 5 14 70, 70 ডেসিমি। যে কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তো আজ এতটাই অবধি অঙ্ক থাক, এরপরে আমরা এই চ্যাপ্টারটি করাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে।